ক্লাস 6 বাংলা ফাঁকি গল্প। ফাঁকি গল্প আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর ফাঁকি গল্প। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে সবাই মন দিয়ে শোনো আর লেখো, লিখে রাখো, তাহলে তোমাদের এটা মনে থাকবে। ফাঁকি গল্প কে লিখেছেন? রাজকিশোর পট্টনায়ক। রাজকিশোর পট্টনায়ক কোন ভাষায় লেখা? কোন ভাষার লেখক? ওড়িয়া ভাষার লেখক। কটক কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর। ওড়িশার অপর একটি নদীর নাম কি? ওড়িশার অপর একটি নদীর নাম বৈতরণী। গোপালের বাবা প্রথমে কোন বাগানে ফুল গাছ লাগাতে চাননি? তিনি কলমি আম গাছ বসাতে চান। তাছাড়া এটা ছিল বেলে মাটি, রোজ প্রচুর জল দিতে হবে, তাই তিনি ফুল গাছ লাগাতে চাননি। তাই তিনি ফুল গাছ লাগাতে চাননি। গোপালের বাবা ফুল গাছ লাগাতে চাননি। আম গাছে কেন ঠেকো দিতে হয়েছিল? বোমা পড়বার ভয়ে সরকারি লোকেরা গাছের গোড়ার দিক ঘেঁষে টেন্ট খুঁড়ে চলে যায়, ফলে গাছটি হেলে গেলে ঠেকো দিতে হয়েছিল। গাছটিকে উইয়ে খেয়ে ফেললো কিভাবে? গাছটির গোড়ার দিকে উইয়ে ধরেছিল, কেউ খেয়াল করেনি। পিঁপড়ে উই খেয়ে নষ্ট করে, পিঁপড়ে ঔষধ দিয়ে মারা হয়েছিল, তাই উই পোকা মনের আনন্দে গাছ খেয়ে ফেলেছিল। কটকের খবরের কাগজে আম গাছটাকে নিয়ে কি সংবাদ বেরিয়েছিল? খবর বার হয়েছিল কটকে অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টিতে শহরের ভিতরে পুরীঘাটে আম গাছ উপরে পড়েছে। কে একটু জমি খালি রাখার প্রস্তাব দিয়েছেন? কেন? গোপালের বাবা প্রস্তাব দিয়েছেন। গোপাল চেয়েছিল বাড়িটা হোক রাস্তার ধারে। তার বাবা ফাঁকা শুকনো জমিতে বাড়ি করতে রাজি ছিলেন না, তিনি চেয়েছিলেন সামনের দিকে কিছুটা ফাঁকা রেখে বাড়ি করতে, তাই এই প্রস্তাব দিয়েছিলেন। গোপাল সমৃদ্ধভাবে বাবার মুখের দিকে তাকালো কেন? তার বাবা কলমি গাছ তৈরি করেছিল, তা ভালো জাতের কিনা, গাছ কেমন হবে, এইসব সন্দেহের কারণে সে বাবার মুখের দিকে তাকালো। তুই করবি বাগান? কেন বাবা বলেন ফুলের বাগান না আম গাছ বসবে, তা নিয়ে ছেলে আর বাবার বিরোধ বাঁধলে ছেলে বলেছিল ফুলের বাগান করবে। বেলে মাটিতে রোজ সে জল ঢালবে, সে নিচে এক বালতি জল তুলে স্নান করে না, তাই বাবা ব্যঙ্গ করে বলেছিল। আম গাছ কিভাবে গোপাল বাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? আম গাছ খুব বড়, এই এলাকায় অত বড় বিশাল আম গাছ আর ছিল না। আম বড় সুস্বাদু, সেই গাছের আম সুস্বাদু, বড় সুস্বাদু। গোপাল বাবু বাড়ির ঠিকানা দিতেন কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট, পুলিশ ফাঁড়ির পশ্চিমে, যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ আছে সেখানে আমাদের বাড়ি। এইভাবে আম গাছ তার বাড়ির নিশানা হয়েছিল। গাছটি হেলে পড়েছিল কেন? বোমার হাত থেকে লোকেদের বাঁচাবার জন্য সরকারি লোকেরা টেন্ট খোঁড়ার জন্য গাছের প্রায় গোড়া পর্যন্ত গর্ত খোঁড়ার ফলে গাছের অনেক শিকড় কেটে যায়, ফলে গাছটি পূর্ব দিকে হেলে যায়। বিশেষ্য থেকে বিশেষণ তোমরা শিখে নাও। বিশেষ্য জাহাজ, বিশেষণ জাহাজি। গাছ থেকে গেছো, ঝড় থেকে ঝোড়ো, পোষ থেকে পোষ্য, মহিরুহ থেকে বনস্পতি। এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের কেরিয়ারে তোমরা খুবই সাফল্য পাও, আর আমি এটাই কামনা করছি। তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করো, আর তোমার সবাই নিজের মনের ইচ্ছা মতন কেরিয়ার করে খুবই সাফল্য পাও। আর এই ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই মনে করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও, তাতে আমি প্রচুর এনার্জি পাই। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যত বাড়ে আমার এনার্জি যত বাড়ে, আর আমি তত বেশি করে নোট লিখে তোমাদেরকে সবাইকে বোঝাবো, যাতে তোমরা সবাই ভালো করে এগুলো বুঝতে পারো, শিখতে পারো। তাই এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও, মনে করে দিও।